মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি বিভ্রান্ত সৃষ্টি করে দেওয়া যায়, তাহলে মানুষ ইসলাম থেকে দলে দলে সরে যাবে। আমাদের দেশে আসাদ নূর এবং ওই যে দুইজন, আমি আগেই বলেছি যে সাধারণ মানুষ যদি নাস্তিক হয়ে যায় তাহলে এতটা কষ্ট লাগে না, কিন্তু মাদ্রাসায় পইরা হাফিজ হয়েছে, মাওলানা হয়েছে, মুফতি হয়েছে, তারপরে মনে করেন আপনার নাস্তিক হয়ে যাইতেছে। আমাদের মতো লেবাস পইরা তারপরে মানুষদেরকে ইসলামের বিপক্ষে বোঝায়, রসুলের বিপক্ষে বোঝায়, আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত সৃষ্টি করে দেয়, কোরআন সম্পর্কে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে দেয়। আমার ভাইরা, তার মধ্যে তাদের একটা প্রশ্ন হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারী লোভী ছিলেন, তিনি একাধিক বিবাহ করেছেন, তিনি নারী লোভী ছিলেন। জোরে কর নাউজুবিল্লাহ। হযরতে আয়েশার মতো ছোট্ট একটা মেয়েকে তিনি বিবাহ করলেন, যেই সময় তার বিবাহের বয়স ছিল না, ওই সময় আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে জোর করে তার সাথে মিলন করছেন। তাহলে রসুল যদি নারী লোভী না হইতো তাহলে এত ছোট্ট মেয়েকে সে বিবাহ করলো কিভাবে? নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তারপরে আল্লাহ রসুল অন্যান্য নারীদেরকে বিবাহ করলেন, এত বিবাহ করার তার দরকার কি? এই ধরনের বিভিন্ন প্রশ্ন নাস্তিকদের। আমার ভাইরা, এই জন্য আজকে শুধু আলোচনা করব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রতি আসলেই তার লোভ ছিল কিনা, এটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার, পরিষ্কার হওয়া দরকার। কারণ আমি যাকে মানি তার সম্পর্কে আমার যদি বিন্দু পরিমাণ যদি একটু সন্দেহ থাকে তাহলে আমার ঈমান থাকবে না। থাকবে না কি? জোরে বলেন, থাকবে না। তাহলে আজকে আমাদের আলোচ্যর বিষয় হলো, নাস্তিকরা প্রশ্ন করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী লোভী ছিলেন, নারীদের প্রতি তার লোভ ছিল, সে দুশ্চরিত্র, নাউজুবিল্লাহ কন। তাহলে আমাদের আজকে প্রমাণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই তিনি নারী লোভী ছিলেন কিনা। আমার ভাইরা, মানুষ হিসাবে সকলেরই বিবাহ করার দরকার আছে, পুরুষ এবং মহিলা। পুরুষের বিবাহ করার দরকার আছে এবং মহিলাদের বিবাহ বসার দরকার আছে। আছে না নাই? জোরে বলেন। তাহলে পুরুষ, আমরা যারা পুরুষ জাতি, তারা বিবাহ করি সবাই নিজেদের স্বার্থের জন্য, নিজেদের স্বার্থের জন্য, জৈবিক চাহিদার জন্য আমরা বিবাহ করি। কিসের জন্য বিবাহ করি? জোরে বলেন। নিজেদের স্বার্থের জন্য, জৈবিক চাহিদা পূরণ করার জন্য আমরা বিবাহ করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানব, এমন একজন মহামানব, যিনি কোনোদিন নিজের জৈবিক চাহিদা পূরণ করার জন্য তিনি কাউকে বিবাহ করেন নাই। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এখন আসেন আল্লাহ রসুলের নারীর প্রতি লোভ ছিল কিনা, আল্লাহ রসুলের নারীর প্রতি লোভ ছিল কিনা, তিনি নারী লোভী ছিলেন কিনা, এটা আমরা প্রমাণ করব। আর নাস্তিকদেরকে চোখে আঙ্গুল দিয়ে আমরা দেখিয়ে দিব যে তিনি আসলে নারী লোভী ছিলেন কি না। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, কয় বছর? জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, তখন তিনি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। কাকে বিবাহ করেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 থেকে 45 বছর। 40 থেকে 45 বছর। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, আল্লাহ রসুল 25 বছরের একজন যুবক, বুঝতে হবে আপনাদের। 25 বছরের একজন যুবক, সুটান দেহের অধিকারী, এত সৌন্দর্য তিনি আল্লাহ তাআলা আর রসুলকে দিয়েছিলেন। মা আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়া মিশরের নারীগণ তাদের আঙ্গুল কেটে ফেলেছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য তারা যদি দেখতো তাহলে তারা আঙ্গুল নয়, তাদের কলিজা কেটে ফেলতো। জোরে কোন সুবহান। এত সুন্দর অবয়ব দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আমার ভাইরা, আল্লাহ রসুলের 25 বছর বয়স। এক সাহাবী বলেন যে আল্লাহ রসুল কেমন সৌন্দর্য ছিলেন। আল্লাহ রসুল যখন মুস্কি হাসতেন, আল্লাহ রসুল খা খা করে, মানে হা খা, মনে করে খিলখিল করে তিনি হাসতেন না। আল্লাহ রসুল সবসময় মুস্কি হাসতেন। তে মুস্কি যখন হাসতেন, আল্লাহ রসুলের দাঁতে, 2 দাঁতের ফাঁক দিয়া নূরের ঝলক বের হতে থাকতো। জোরে কোন সুবহান। এত সুন্দর অবয়ব আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। আবার বয়স হলো 25 বছর। এই 25 বছর বয়সে
40 থেকে 45 বছরের একটা বিধবা নারী, তারপরেও কেমন বিধবা নারী, আল্লাহ রসুলের পূর্বে তার একটা নয় একাধিক বিয়ে হয়েছে, 2 জায়গায় তার বিবাহ হয়েছিল। এমন একটা নারী, বয়স্কা নারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন। এবং হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহর রসুল অন্য কোনো নারীকে বিবাহ করেন নাই। প্রায় 24 বছর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বৃদ্ধা মহিলার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যৌবনকালটাই কাটিয়ে দিয়েছেন। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, ওই নাস্তিকদের কাছে প্রশ্ন করতে চাই, যেই যুবক ইশারা করলে সুন্দরী নারীদেরকে বিবাহ করতে পারে, আরবের সুন্দরী নারীদেরকে বিবাহ করতে পারে, তাহলে ওই সময় ওই যুবক 25 বছরের একজন সুটান দেহের অধিকারী হইয়া এত সুদর্শন মনে করেন অবয়ব তার আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, এত সৌন্দর্যের অধিকারী হইয়া 40 থেকে 45 বছর বয়সের একজন বিধবা নারীকে তিনি বিবাহ করলেন, তার যৌবনকালটাই কাটিয়ে দিলেন। তাহলে এর দ্বারা কি প্রমাণিত হয় যে আল্লাহর রসুল নারীর প্রতি লোভান্বিত ছিলেন? নারীর প্রতি তার লোভ ছিল? নারীর প্রতি যদি তার লোভ থাকতো, আল্লাহর রসুল ওই যৌবনকালে একটা নয়, দুটা নয়, 2000 মতান্তরে হাজার হাজার মহিলাকে তিনি বুক করতে পারতেন আরবের বুকে। তার বাস্তব প্রমাণ আমি সামনে দিকে দিব আমার ভাইরা। কিন্তু আল্লাহ রসুলের তো নারীর প্রতি লোভ ছিল না। আল্লাহ রসুল যা কিছু করেছেন দিনের খাতিরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। 25 বছরের একজন যুবক, সুদর্শন দেহের অধিকারী, কিন্তু তিনি 40 থেকে 45 বছর বয়সের একজন মহিলাকে বিবাহ করলেন। তাও যেমন তেমন মহিলা নয়, ইতিপূর্বে তার 2টা বিবাহ হয়েছিল। আমার ভাইরা যৌবনকালটা তার সাথেই কাটিয়ে দিলেন। খাদিজা যতদিন পর্যন্ত জীবিত থেকেছিলেন ততদিন পর্যন্ত আল্লাহ রসুল কাউকে বিবাহ করেন নাই। এর দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয়, নাস্তিকদের বুঝতে হবে আল্লাহর রসুলের নারীর প্রতি কোনো লোভ ছিল। প্রস্তাব আরবদের কাছ থেকে এসেছে, সুন্দরী নারীদেরকে বিবাহ করার জন্য প্রস্তাব আরবের লোকেরাই আল্লাহ রসুলকে দিয়েছে। আল্লাহ রসুল যখন কালেমার দাওয়াত দেন, নবুওয়াত হলেন, আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, তখন আরবের সমস্ত লিডারেরা সকলে মিলে তার আল্লাহ রসুলের চাচা আবু তালিবের কাছে আসলো। এসে বলল, হে আবু তালিব, তোমার ভাতিজাকে বোঝাও সে যেন বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি না মাখিয়া সে যেন কালেমার দাওয়াত বন্ধ করে দেয়, বাপদাদার ধর্মের মধ্যে সে যেন চুনকালি না মাখায়। এই জন্য তোমাদেরকে আমরা 3টা প্রস্তাব দিয়ে গেলাম। 1 নম্বর প্রস্তাব কি? যদি মুহাম্মদ এই কালেমার দাওয়াত দেওয়ার পিছনে যদি লিডার হওয়ার, নেতা হওয়ার যদি আশা থাকে, তাহলে ইলেকশন লাগবে না, বিনা ইলেকশনে আমরা তাকে নেতা বানিয়ে দিব। 2 নম্বরে হলো এই কালেমার দাওয়াত দিয়া যদি তার উদ্দেশ্য থাকে সে ধনী হবে, তাহলে আমরা আরবের এই যে বড় বড় লিডাররা চলে আসছি, তামাম আরবের ভিতরে চান্দা তুলিয়া কালেকশন করে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদকে আমরা ধনী বানিয়ে দিব। 3 নম্বর হলো এই কালেমার দাওয়াত দেওয়ার পিছনে যদি তার কোনো নারীর লোভ থাকে, যত সুন্দরী রমণী নারীর প্রতি তার লোভ থাকে না কেন, সে যদি চয়েস করে আমরা তার সাথে তাকে বিবাহ করিয়া দিব। প্রয়োজনে জোর করে হলেও মুহাম্মদের সাথে তাকে আমরা বিবাহ করিয়া দিব। তারপরেও বন্ধ করতে হবে কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সারাটা দিন কালিমার দাওয়াত দিয়ে যখন তিনি বিকালবেলা ঘরে ফিরে আসলেন, আবু তালিব চাচা, আমার বন্ধুগণ, বিশ্ব নবীর পিঠের মধ্যে সুন্দর করে হাতরা বুলাইয়া দিয়া ডাক দিয়ে বলতেছে, ভাতিজা, কি দরকার এই সমাজের বিরোধিতা করে? কি দরকার এই সমাজের বিরোধিতা করে? সকলেই বলে হরি বল, হরি বল, তুমি কেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ? সকলেই হরি বল বলে, তুমিও হরি বল বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কোনো প্রয়োজন নাই। আরবের সমস্ত লিডারেরা এসেছিল তোমার কালেমার দাওয়াত বন্ধ করার জন্য, তারা হুমকি দিয়ে গিয়েছে, প্রয়োজনে তোমাকে তারা মারবে, কাটবে, প্রয়োজন হলো আরব থেকে তোমাকে বের করে দিবে। কিন্তু তোমাকে 3টা প্রস্তাব দিয়ে গিয়েছে, 3টা প্রস্তাবের যে কোনো একটাও যদি মানো, তাহলেও তারা তোমার সমস্ত প্রস্তাবগুলো তারা মেনে নিবে, কোনো অসুবিধা নাই।
তারপরেও বন্ধ করতে হবে কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর কাছে তিনটা প্রস্তাব উপস্থাপনা করা হলো। বিশ্ব নবীজি বললেন, ও আবু তালিব, আমার চাচা, তুমি শুনে তোমার জাতিকেও শোনায় দাও, তারা যদি আমার ডান হাতের সূর্য আর বাম হাতের চন্দ্র এনে দেয় তবু আমি ছাড়ব না কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের মুখে 25 বয়স, আমার ভাইয়েরা 40 বছরের যুবকের মুখে এই কথা শোনার পরে আবু তালিব পিঠের মধ্যে থাপড় দিয়ে বলে দিলেন, বাবের বেটা সাব্বাস, তুমি তোমার মিশন চালিয়ে যাও, যত বাধা আছে সমস্ত বাধা আমি মোকাবেলা করব। এই জন্য সিরাতের কিতাবের মধ্যে লেখে, আল্লাহর নবীর ইন্তেকালের পরে আল্লাহর নবীর জীবদ্দশায় যখন দুইজন মানুষ মারা গেল, একজন হলো আবু তালিব আল্লাহ রসুলের চাচা, আরেকজন হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তার জীবন সঙ্গিনী ছিলেন। এই দুইজন মানুষ ইন্তেকাল করার কারণে বিশ্ব নবীজির হৃদয়ের পাঁজরে হাড়গুলো যেন ভেঙে চুরমার হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কারণ আবু তালিব বিপদে আপদে, যদিও তিনি মুসলমান ছিলেন না, কিন্তু বিপদে আপদে সব সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছায়ার মতো তিনি ছায়া দিতেন, মেঘের মতো তিনি ছায়া দিতেন। 2 নম্বরে হলো খাদিজাতুল কুবরা। যখন তিনি আরবের মধ্যে নির্যাতিত হচ্ছিলেন, নিপীড়িত হচ্ছিলেন, যখন আরবের লোকেরা বিশ্ব নবীকে যখন নির্যাতনের স্টিমলোরার তার উপরে চালিয়ে দিয়েছিল, তখন আমার ভাইয়ের, আমার বন্ধুরা আমার, বিশ্ব নবীর পাশে যিনি মেঘের মতো ছায়া দিতেন তিনি আর কেউ নন, তিনি হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে এইখানে প্রস্তাব আসলো কাদের পক্ষ থেকে? আরবের যারা ইসলাম ধর্ম যারা মানে না তাদের পক্ষ থেকে প্রস্তাব আসলো। বড় বড় লিডারদের পক্ষ থেকে, আরবের বড় বড় কুফফারদের পক্ষ থেকে, লিডারদের পক্ষ থেকে প্রস্তাব আসলো যে, হে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি যদি নেতা হতে চাও নেতা বানিয়ে দেব, ধনী হতে চাও ধনী বানিয়ে দেব, সুন্দরী রমণী মেয়ে যদি বিবাহ করতে চাও তাও তোমাকে বিবাহ করায় দিব, তবু কালেমার দাওয়াতটা বন্ধ রাখো। আল্লাহ রসুলের যদি নারীর প্রতি লোভ থাকতো, তাহলে ক্ষমতার প্রতি লোভ থাকতো, টাকা পয়সার প্রতি লোভ থাকতো, তাহলে এই সমস্ত দাওয়াতগুলা, প্রস্তাবগুলা আমার ভাইয়েরা বিনা দ্বিধায় বিনা যুক্তিতে তিনি মেনে নিতেন। ঠিক কিনা জোরে কর? নারীর প্রতি যদি বিশ্বনবীর লোভ বিন্দু পরিমাণ থাকতো, তাহলে আল্লাহ রসুল এই প্রস্তাব প্রত্যাখ্যান করতেন না, সঙ্গে সঙ্গে তিনি মেনে নিতেন। এর দ্বারা প্রমাণিত হয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীর প্রতি কোনো কি ছিল না? জোরে বলেন, কি ছিল না? লোভ ছিল না। যতগুলো সন্তান হয়েছে সমস্ত সন্তানগুলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকেই হয়েছে, পেটের থেকেই হয়েছে। শুধু একজন, তিনি হলেন মারিয়া কিপ্তিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী ছিলেন। তখন দাসীর সাথে স্ত্রীর মতো মিলন করা এটা বৈধ ছিল ইসলামের ভিতরে। আমার ভাইরা, এই মারিয়া কিপ্তিয়া থেকে একজন সন্তান, পুত্র সন্তানের জন্ম হয়, তার নাম ছিল ইব্রাহিম। আল্লাহ রসুলের 4 জন কন্যা সন্তান ছিল, আর 2 জন বা 3 জন ছিল পুত্র সন্তান, যারা ছোটকালেই মারা যায়। সমস্ত সন্তানগুলো হযরতে খাদিজাতুল কুবরার গর্ভে থেকেই হয়েছে। একটা মাত্র সন্তান যেটা মারিয়া কিপ্তিয়ার গর্ভে থেকে হয়েছিল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বিবাহ করলেন। তার বয়স ছিল 25 বছর, আর খাদিজার বয়স ছিল 40 থেকে 45 বছর। তার সাথে প্রায় 24 বছরের মতো ঘর সংসার করেছেন। আল্লাহ রসুল এই খাদিজার জীবদ্দশায় কখনো দ্বিতীয় বিবাহ করেন নাই। খাদিজা কষ্ট পাবে বিদায়ে, কারণ খাদিজার কোটি কোটি টাকা দিয়া আল্লাহ রসুল দিনের কাজ করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো 10 টাকা 5 টাকা মসজিদে দিতে মায়া লাগে, মাদ্রাসায় দিতে মায়া লাগে। আর খাদিজাতুল কুবরা, তাকে কেন রসুল এত ভালোবাসতেন? তার কোটি কোটি টাকা স্থাবর সব কিছু ইসলামের জন্য তিনি বিসর্জন দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যান, ইন্তেকাল করেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে একা হয়ে যান। এই দিক দিয়ে নবুয়তের কাজ করেন,
নবুয়তের সপ্তম অথবা পঞ্চম বছর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে আল্লাহ রসুল একেবারে একা নিঃস্ব হয়ে পড়েন। একদিক দিয়ে সারা দিন নবুয়তের কাজ করতে হয়, আবার এদিক দিয়ে এই যে বাচ্চাদের তাদেরকে তো লালন পালন করতে হবে, ঠিক কিনা জোরে কর। তাদেরকে তো লালন পালন করার জন্য একটা ঘরে মানুষ দরকার, তারপরে পাক শাক রান্না বান্না করারও দরকার। এই ঘরের কাজগুলো আঞ্জাম দিবে কে, বাচ্চাদেরকে লালন পালন করবে কে? এই জন্য তার গোত্রের মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিল আপনি দ্বিতীয় বিবাহ করেন, এবং তারাও মেয়ে দেখা শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় একজন মেয়েকে বিবাহ করলেন, তার নাম হলো হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজা ইন্তেকাল করার পরে আল্লাহ রাসূল দ্বিতীয় বিবাহ করলেন হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সাউদাও কুমারী ছিল না, যুবতী, এত সুন্দরী মহিলা ছিল না, ইনিও মানে করে বিধবা নারী ছিল। ইনিও একজন বিধবা নারী, তার চাচাতো ভাইয়ের সাথে তার বিবাহ হয়েছিল। তারপরে তিনি নবুয়তের প্রথম দিক দিয়ে তিনি যখন মুসলমান হন, তখন তার স্বামী তাকে তালাক দিয়ে দেয়, তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজার ইন্তেকালের পরে হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন নিজের ঘর সামলানোর জন্য। কিসের জন্য জোরে বলেন? নিজের ঘর সামলানোর জন্য। এই সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিনিও একজন বিধবা মহিলা ছিলেন। তাহলে এর দ্বারাও প্রমাণিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি, আমার ভাইয়েরা, যদি নারীর প্রতি লোভ থাকতো তাহলে খাদিজার ইন্তেকালের পরে তিনি অনেক সুন্দরী সুন্দরী মেয়েকে বিবাহ করতে পারতেন, সাউদার মতো একটা বিধবা নারীকে তিনি বিবাহ করতেন না। কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, ওই সময় বিভিন্ন গোত্রের, বিভিন্ন বংশের, বিভিন্ন ধর্মের বড় বড় বংশীয় এবং সুন্দরী রমণী নারীরা আল্লাহ রসুলের খেদমতে আসার জন্য তারা এক পায়ে দাঁড়িয়েছিল, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রসুল তাদেরকে কি করেন নাই? গ্রহণ করেন নাই, প্রত্যাখ্যান করেছেন। এর দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আল্লাহ রসুলের নারীর প্রতি কোনো লোভ ছিল। সুতরাং যে সমস্ত নাস্তিকেরা বলে যে আল্লাহর নবী নারীদের প্রতি লোভান্বিত ছিলেন, লোভ ছিল, তাদের স্পষ্ট ভাষায় বলতে চায় নবীর ইতিহাস পড়ে দেখো, আল্লাহর নবী নারীদের প্রতি কোনো লোভ ছিল না। এখন প্রশ্ন আসতে পারে, হযরতে হাফসাকে কেন বিবাহ করলেন? হযরতে আয়েশাকে এত ছোটকালে কেন বিবাহ করলেন? আমার ভাইরা, এই প্রশ্নের জবাবগুলো আমি আগামী সপ্তাহে দিব ইনশাল্লাহ। আল্লাহ রসুল 13টা বিবাহ কেন করলেন, এগুলোর পিছনে, প্রত্যেকটা বিবাহের পিছনে একটা করে কারণ আছে। হয়তো ব্যক্তিগত কারণ, এটা রসুলের কারণ না, ওই মহিলার কারণ, অথবা ধর্মীয় কোনো কারণ, অথবা রাষ্ট্রীয় কোনো কারণ। এই তিনটা কারণে যে কোনো একটা কারণে আল্লাহ রসুল একাধিক বিবাহ করেছিলেন। তার মৃত্যুর একেবারে শেষ প্রান্তে যাইয়া মাত্র তিনি বাঁচবেন 8 বছর, 55 বছর বয়সে, আর 63 বছর বয়সে তিনি মারা গেলেন। এই 8 বছরের মধ্যে বাকি সব মেয়েকে তিনি বিবাহ করেছিলেন। কেন? তিনটা কারণে, হয়তো ধর্মীয় স্বার্থ, অথবা রাষ্ট্রীয় স্বার্থ, 3 নম্বরে হলো অথবা ওই নারীদের অথবা অন্য কারো ব্যক্তিগত স্বার্থ। বিস্তারিত আলোচনা আমার ভাইয়ের আগামী সপ্তাহে হবে ইনশাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনো যেরকম ভাবে সাহাবায়ে কেরামগণ ঈমান এনেছিল। এখানে আমিনু কামা আমানান নাস দ্বারা হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বোঝানো হয়েছিল। আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আসিয়ার একজন কাজের মহিলা ছিল। আমার বন্ধুগণ, ফেরাউনের একজন পালতো একজনই ছিল, কন্যা ছিল। ওই কন্যার মাথার মধ্যে তিনি চিরুনি দিয়ে মাথা আশ্রাইতেছিলেন। ওই কাজের মহিলা হঠাৎ করে হাত থেকে চিরুনিটা পরে মাটির মধ্যে পড়ে যায়। তখন কাজের মহিলা বিসমিল্লাহ বলে তিনি চিরুনিটা উঠাইলেন। ফেরাউনের মেয়ে বলতেছে, মানিল্লাহ, এ আল্লাহ আবার কে? কারণ আল্লাহ তো আমার বাবা ফেরাউন, তুমি আবার কার কোন খোদার নাম উচ্চারণ করতেছ? তখন ফেরাউনের কাজের মহিলা বলতেছে, রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবাউকি ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি। হে কলিজার টুকরা সন্তান, তুমি শোনো, আমার রব, তোমার বাবা ফেরাউনের রব, যিনি আসমান এবং জমিনের রব, তিনি হলেন আমার আল্লাহ। আমার ভাইয়া, আমার বন্ধুরা, আমার কাজের ওই ছোট্ট মহিলা ফেরাউনের আমার বন্ধুগণ, কলিজার টুকরা মেয়েটা দৌড়িয়া ফেরাউনের কাছে চলে গেছে। ফেরাউন সবে মাত্র 72,000 জাদুঘরকে ফাঁসির কাস্টে ঝুলাই দেওয়া সবে মাত্র আসলো।
৭২,০০০ জাদুঘরের সাথে মুসা আলাইহিস সালামের একটা প্রতিযোগিতা হয়েছিল, আপনারা অনেক সময় শুনেছেন। এই ৭২,০০০ জাদুঘর যখন মুসা আলাইহিস সালামের কাছে পরাজিত হলো, ৭২,০০০ জাদুঘর মুসা আলাইহিস সালামের রবের উপরে ঈমান আনলো। তারা বলল যে আমরা আসমানের খোদার উপরে ঈমান আনছি। এখন ফেরাউন মনে করতে পারে যে আমার উপরেই মনে হয় ঈমান আনছে, এই জন্য ৭২,০০০ জাদুঘররা বলল রব্বি মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের যে খোদা ওই খোদার উপরে ঈমান আনছি, তোমার মতো ফেরাউনের উপরে ঈমান আনি রে। ফেরাউন তখন রাগে একেবারে ফায়ার হয়ে গেল, কই কিরে আমারটা খাইয়া আমারটা পইরা আমার রাজ্যে থাইকে আমার বিরুদ্ধে স্লোগান। এই জন্য ৭২,০০০ জাদুঘর এক ছুটে সবটিরে ফাঁসি দিল। ফাঁসি দিয়া মাইরা সবে মাত্র ঘরে ফিরে আসছে, এমন সময় দুঃসংবাদ নিয়ে গেল তার কলিজার টুকরা সন্তান, ও বাবা তুমি ছাড়া কি আরো কোনো ইলা আছে? ফেরাউন বলতেছে না না, আমি ছাড়া তো আর কোনো ইলা নাই। তাহলে আমাদের কাজের মহিলা তো তোমারে খোদা মানে না, সে তো ভিন্ন খোদার অনুসারী। ফেরাউনের মেজাজ গেছে খারাপ হয়ে কয় কি? ফেরাউন এবার কাজের মহিলাকে ডাক দিল। কাজের মহিলাকে ডাক দিয়ে বলতেছে তুমি কি আমাকে খোদা মানো না? কয় না না, তোমার মতো মানুষকে খোদা মানতে পারি না। কয় খোদা কাকে মানো? কয় মুসা এবং হারুন আলাইহিস সালামের রবের উপরে আমি ঈমান আনছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ফেরাউন বলে কঠিন কিছু দেখবা নাকি ঈমান ছাড়বা? কয় আপনি কি দেখাইতে পারেন দেখান, তারপরেও আমি ঈমান ছাড়ব না। এবার তার কলিজার টুকরা সন্তান দিগকে অ্যারেস্ট করা হলো। কোন কোন রাওয়ায়াতের মধ্যে আছে তার কলিজার টুকরা সন্তান ছিল 3 জন অথবা 5 জন। এবার ফেরাউন ডাক দিয়ে বলে ঈমান ছাড় না হলে তোর কলিজার টুকরার সন্তানগুলোকে সবগুলোকে আমি আগুনে পুড়াইয়া অথবা জ্বলন্ত তেলের মধ্যে ছাইরা তোর সন্তানগুলোকে আমি মেরে ফেলবো। কলিজার টুকরার সন্তানের এই কথা শোনার পরে অনেক মা বাবা ঈমান ছাইরা দেওয়ার উপক্রম হয়ে গেল, ঠিক কিনা জোরে কোন? কাজের মহিলা বলতেছে, এ ফেরাউন তুমি হয়তো জানো না, কিছুদিন পূর্বে আমার কলিজার টুকরা সন্তানগুলো মুসা আলাইহিস সালামের রবের উপরে ঈমান আইনা তারা পাক্কা মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সমস্ত মহিলাদের মতো, ওই সমস্ত মানুষের মতো। ফেরাউনের কাজের মহিলা যেরকম ভাবে ঈমান আনছে সেরকম ভাবে তোমরা ঈমান আনো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ফেরাউন এবার তার কাজের মহিলার কলিজার টুকরা সন্তানগুলোকে একজন করে তেলের মধ্যে ছাইরা দেয়, আর একজন করে শেষ হয়ে যায়। এইভাবে 3 জন অথবা মতন করে 5 জন কলিজার টুকরা সন্তান শেষ হয়ে গেল। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, এই মহিলা তুমি এখনো পর্যন্ত বলো আতাতরুকিনাল ঈমান, তুমি কি ঈমান ছাড়ছো কিনা? কয় না, আমি ঈমান যে আল্লাহর উপরে আমি ঈমান আনছি, ওই আল্লাহর উপরে আমি ঈমান ছাড়তে পারি না। জীবন যেতে পারে তারপরেও আমি ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ কোন? জীবন যাইতে রাজি আছে তারপরে ঈমান ছাড়তে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মেরে ফেললো কলিজার টুকরা সন্তানগুলো। এবার মহিলাকে বলতেছে তোর শেষ ইচ্ছা কি বল। মহিলা চোখের কথা বলতেছে আর চোখের কোনায় পানি, ডাক দিয়ে বলতেছে যে আমার কলিজার টুকরা সন্তানদের হাড্ডিগুলো যেখানে তুমি দাফন করবা সেখানে আমার হাড্ডিগুলো দাফন করে দিও। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এদের মতো ঈমান আনার জন্য আল্লাহ আহ্বান করেছেন সূরা বাকারার মধ্যে। শুরুতে আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষের মতো যারা জীবন দিছে তারপরেও ঈমান ছাড়ে নাই। আমার এবার ফেরাউন সমস্ত তার কাজের মহিলা তার কলিজার টুকরা সন্তানগুলোকে হত্যা করিয়া দিয়া আসিয়ার কাছে গেছে। আসিয়ার কাছে যাই বলতেছে, আসিয়া খবর শুনছনি? কয় কি খবর? কয় এইমাত্র আমাদের কাজের মহিলা এবং তার সন্তান দিগকে আমি হত্যা করে তুই আসলাম। আসিয়া বলতেছে এটার নতুন খবর কি? কয় তার মানে তুমি কি সব জানো? কয় হ্যাঁ আমি সবই জানি। কিভাবে জানো? কয় তুমি যখন আমাদের কাজের মহিলাকে তুমি যখন হত্যা করলা, তেলের মধ্যে ছেড়ে দিয়া, উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিয়া যখন তুমি হত্যা করলা, যখন তার কলিজার টুকরা সন্তান দিগকে হত্যা করলাম, আমি আসমানের দিকে তাকায় দেখি তাদের রূহগুলো, আত্মাগুলো আল্লাহর রহমতের ফেরেশতারা নেওয়ার জন্য পরস্পরে প্রতিযোগিতার মধ্যে লেগে গিয়েছে। জোরে কোন সুবহান। আর তুমি আসছো আমাকে তাদের খবর শোনানোর জন্য। ফেরাউন ডাক দিয়ে বলতেছে তাহলে তুমিও কি ঈমান আনছো? মুসার রবের উপরে তুমি কি ঈমান আনছো? আসিয়া বলে হ্যাঁ হ্যাঁ আমিও ইতিপূর্বে মুসার রবের উপরে ঈমান এনে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি।
ফেরাউন এবার দিছে একটা দৌড়। ফেরাউনের মাথায় তেমন বুদ্ধি ছিল না, সব বুদ্ধি ছিল তার যে বন্ধু হামানের। দৌড়িয়া চলে গেছে হামানের কাছে। হামান সর্বনাশ, বন্ধুর সর্বনাশ হয়ে গেছে। কি হয়ে গেছে? কয় আমার স্ত্রীও তো আমাকে মানে না, আমাকে রব হিসাবে মানে না, সে মুসার রবের উপরে ইমান আনছে। হামান কয় সর্বনাশ, খুদার স্ত্রী যদি খুদারে না মানে তাহলে তুই ইজ্জত পেলাস, তাহলে তো জনগণ আর তোমারে মানবে না, জনগণ আর কি করবে না, তোমাকে রব হিসাবে মানবে না। তারপরে কি করবে? কি করা যায়? তুই 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হামান বুদ্ধি দিল, তাকে তুমি উত্তপ্ত রোদের ভিতরে প্যারাক মাইরা তারপরে রেখে দিয়ে আসো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ফিরআউনা যিল আওতাদ। ফেরাউন একটা মানুষকে যখন মারতো তখন তার শরীরের মধ্যে 3টা থেকে 4টা প্যারাক মারতো। কয়টা প্যারাক? জোরে কন। ওয়া ফিরআউনা যিল আওতাদ। আওতাদ মানে হলো প্যারাক। প্যারাক মারনে ওয়ালা ফেরাউনকে তোমরা স্মরণ করো, যে মানুষকে যখন মারতো 3 থেকে 4টা প্যারাক মারতো। 4টা প্যারাক মাইরা তারপরে মারতো। আসিয়ারে 4টা প্যারাক মারলো। কয়টা প্যারাক? 4টা প্যারাক মাইরা উত্তপ্ত রৌদ্রের ভিতরে মনে করেন শোয়া দিল। ফেরাউন বলতেছে আতাত্রু কিনাল ইমান, এখনো সময় আছে, ইমান ছাড়। আসিয়া বলতেছে জীবন যাইতে পারে তারপরেও ইমান ছাড়বো না। জোরে কোন সুবহান। ফেরাউন আবার দৌড়িয়া হামানের কাছে আসছে, দুস্থ কাম তো হয় না, আসিয়া তো ইমান ছাড়তেছে না। ফেরাউন হামান বলল যে ঠিক আছে, এবার তার শরীরের থেকে বেলের দিয়া সমস্ত চামড়াগুলো উঠে ফেলা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার ফেরাউন আসিয়ার কাছে যাইয়া তার শরীরের সারা শরীরের চামড়াগুলো বেলের দিয়ে উঠে ফেলাইলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রক্তে রঞ্জিত হয়ে গেছে সারাটা শরীর। আমার বন্ধুগণ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এমন সময় ফেরাউন বলতেছে আতাত্রুকিনাল ইমান, এখনো সময় আছে, ইমান ছাড়, আমার উপরে ইমান আন, আমাকে খোদা হিসেবে মান, এখনো সময় আছে, ইমান ছাড়। আসিয়ার ঠুট কেমন জানি একটু একটু নড়তেছে, কথা বলতে পারতেছে না। এবার ফেরাউন মুখের মধ্যে কান লাগিয়ে দেখে এখনো তার মুখ দিয়া রব আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারিত হচ্ছে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ওই আসিয়ার মতো ঈমান আনো। আসিয়ার কাজের মহিলারা যেভাবে ঈমান আনছে সেভাবে ঈমান আনো। এবার হাতের মধ্যে বিশাল পাথর নিয়া তারপরে হামান বলতেছে এবার মাইরা ফাল দরকার নাই। হাতের মধ্যে বিশাল পাথর নিয়ে তারপরে আসিয়ারে মেরে ফেলবে। এমন সময় ডাক দিয়ে বলতেছে এখনো সময় আছে, ইমান ছাড়। আসিয়া বলতেছে জীবন যাইতে রাজি, তারপরে ইমান ছাড়তে রাজি নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার পাথর নিক্ষেপ করবে, দেখে আসিয়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন বলতেছে কি বাবার তুমি মুস্কি মুস্কি হাসে কেন? মৃত্যুর খবর শুনলে তো মানুষ তার হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়, চোখের মধ্যে পানি আসে, তুমি হাসো কেন? আসিয়া বলতেছে আমি এই মুহূর্তে আল্লাহর কাছে 3টা দোয়া করছি। কয়টা দোয়া? 3টা দোয়া করছি। 3টা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। 1 নম্বর হলো আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ জান্নাতের মধ্যে একটা বালাখানা তুমি আমার জন্য বানায় দিও। 2 নম্বরে হলো ওয়ানাজ্জিনি মিন ফিরাউন, ফিরাউনের অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও। ওয়ানাজ্জিনি মিন কওমি ফিরাউন, ফিরাউনের জাতি, এই বর্বর জাতি থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দোয়া করছে, আমি হাসতেছি, কথা বললে তো তোমার বিশ্বাস হবে না। হে ফিরাউন, আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের ভিতরে যে ঘরটা রিজার্ভ করেছে, ওই ঘরটা আমার মৃত্যু হইতে দেরি হবে। আকাশের মধ্যে ঝুলন্ত অবস্থায় ফেরেশতারা আমাকে দেখাইতেছে আর ডাকতেছে, আসিয়া আয় আয় আয়, তোর আল্লাহ তোরে আহ্বান করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সমস্ত মহিলা মানুষের মতো তোমরা ঈমান আনো। এরকম ঈমান আনার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন।